গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই হিমুক সুসংগঠিত হোক। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আমাদের ইকুইপমেন্ট দিয়ে করা হচ্ছে, পদ্মা সেতু আমাদের ইকুইপমেন্ট দিয়ে করা হচ্ছে, মেট্রো রেল করা হচ্ছে। আমি সরকারের কাছে চাই ইকুইপমেন্টগুলা বাংলাদেশ থেকে আমাদের থেকে নিয়ে আমরা এই ইকুইপমেন্ট দিয়ে দেশকে ডেভেলপমেন্ট করতেছি। সারা বাংলাদেশের ব্যবসা আশুলিয়া। আপনারা নিশ্চয়ই জানেন হিমুক আমাদের হেভি ইকুইপমেন্টের একটা মালিক সমিতির অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশন বেশ কিছুকাল যাবৎ বেশ অনিয়মতান্ত্রিক এবং অগণতান্ত্রিকভাবে চলছে, যেটা তীব্র প্রতিবাদ আমরা জানিয়েছি। আজকে ইতিপূর্বে আমরা জানিয়েছি, আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা জানাতে বাধ্য হলাম। আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই হিমুক সুসংগঠিত হোক, আমাদের ব্যবসায়ীবৃন্দের স্বাভাবিক কর্মজীবনে তারা ফিরে আসুক এবং সফলতা আসুক। আমরা যারা ব্যবসায়ীরা আছি এখানে প্রত্যেকে অসুবিধার ভিতরে আছি। এই অসুবিধাটা দূরীকরণ হবে শুধুমাত্র যদি হিমুক শক্ত অবস্থানে থাকে এবং গণতান্ত্রিক উপায়ে এই হিমুকটাকে সুসংগঠিত করা যায়। আমাদের সমিতি হিমুকের কার্যক্রমে আমরা যারা আছি 21 সদস্য, উপদেষ্টা আছে 5 জন, 26 জন হইতে 15 জনই আজকে আমরা এখানে উপস্থিত। কিন্তু 2-4-5 জন এটারে নিয়ে ঢাকা টানাটানি করে। ব্যবসাটা সব কিছু চলতেছে আশুলিয়া বেশি, কারণ আমরা চেষ্টা করতেছি যে আশুলিয়া আসুক, আশুলিয়া থেকে হোক গণতন্ত্র উপভোগ করে গণতন্ত্র হিসাবে ভোট দিয়া তোমরা কমিটি জমা করে কমিটি দাও। কিন্তু এরা কিছু লোক আছে 2-3 জন, বেশি না, 2-3 জন, এরাই সভাপতি সেক্রেটারি, এরাই সব টানতেছে ঢাকার দিকে। কিন্তু ব্যবসাটা হচ্ছে আশুলিয়াতে। সারা বাংলাদেশের ব্যবসা আশুলিয়া এবং এটা সদস্য 200 সদস্যর লিস্ট আছে আমার কাছে, কিন্তু কোনো আপগ্রেড নাই, কোনো সদস্যের কোনো আপগ্রেড নাই। আর যারা আমরা 26 জন কমিটিতে আছি, আমাদেরও কোনো চান্দা নাই, কিছু নাই। আমরা যে মেম্বার সেই লিস্টও নাই কাউ কাছে। মানে এই গড়া চাপা দিয়া হ্যাঁ করতেছে। এই ধরেন ওখানে আছে শামীম সাহেব আছে, বাদল সাহেব আছে, তারপরে যখন নতুন করে আবার নীলা ম্যাডাম যোগ হয়েছে, এরা কয়েকজন মিল্লা। বাদল বলছে যে সভাপতি, আর শামীম সাহেব হয়েছে 1 নম্বর সদস্য, আর নীলা এখন নতুন করে হয়েছে সেক্রেটারি হয়েছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমাদের চাওয়া পাওয়া আছে যে কমিটিটা এখন গঠন করা হয়েছে, 11 সাল থেকে এ পর্যন্ত যেভাবে পকেট কমিটি গঠন করা হচ্ছে, এই প্রথাটাকে বাতিল করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি তৈরি করা। এবং যেহেতু আশুলিয়া আমাদের সিংহভাগ আশুলিয়া সদস্য, আশুলিয়া বেস একটা এখানে অফিস হোক, সংগঠনের অফিস হোক, সেটা আমরা চাই। এবং যারা এখন 2-4 জন মিলে বাণিজ্য মন্ত্রণালয়ে যে নিজেরা পকেট কমিটি করতেছে, এদের ব্যাপারে বলতেছি, এরা যেন সুন্দরভাবে আমাদেরকে সবাইকে নিয়ে হালনাগাদ সদস্য নিয়োগ দিয়ে যেন সুন্দরভাবে কমিটিটা চালায়, সমিতিটা চালায়, সে আশা ব্যক্ত করছি। এই প্রজেক্টের কাজটা হলো রোড, বড় বড় মেগা প্রজেক্ট। যেমন উদাহরণস্বরূপ বলতেছি আমি, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আমাদের ইকুইপমেন্ট দিয়ে করা হচ্ছে, পদ্মা সেতু আমাদের ইকুইপমেন্ট দিয়ে করা হচ্ছে, মেট্রো রেল করা হচ্ছে, মাতারবাড়ির প্রজেক্ট আমাদের ইকুইপমেন্ট দিয়ে করা হচ্ছে। ছোট থেকে বড় যত প্রজেক্ট আছে, যত পোর্ট আছে, সব আমাদের ইকুইপমেন্ট দিয়ে করা হচ্ছে। অথচ আমরা অবহেলিত হয়ে আছি এখন পর্যন্ত। বাংলাদেশের বিভিন্ন দেশের লোক কাজ করতেছে, আমাদের কোনো আপত্তি নেই। শুধু একটাই আমি সরকারের কাছে চাই যে ইকুইপমেন্টগুলা এই বাংলাদেশ থেকে আমাদের থেকে নিয়ে, তাতে আমাদের দেশের টাকা আমাদের দেশে থাকবে। আমার চাওয়া একটাই, এই মানুষগুলো এমন একটা সময়ে আপনার যেভাবে যে অবস্থা হইতেছে, একটা সময় পথে বসে যাবে। সবার ব্যাংক লোন আছে, আমরা কি করে এই ব্যাংক লোন শোধ করবো? হাজার হাজার কোটি টাকা এখানে ইনভেস্ট করা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এটি ইলেকশনের মাধ্যমে এই কমিটি গঠন করা হোক এবং আমরা যে সেক্টরে কাজ করতেছি, এই সেক্টরটা গভর্নমেন্ট আজ পর্যন্ত জানেই না যে আমরা দেশের এত বড় একটা ডেভেলপমেন্ট সাথে জড়িত। যত দেশের ডেভেলপমেন্ট হচ্ছে এর সিংহভাগ মানে 80% আমাদের এই ইকুইপমেন্ট দ্বারা হচ্ছে, অথচ গভর্নমেন্ট জানে না, কমার্স মিনিস্ট্রি জানে না। আমার জোরালো দাবি
আমার এই বক্তব্যটা যেন কমার্স মিনিস্ট্রি এবং গভর্নমেন্টের কাছে যায় যে আমরা এই ইকুইপমেন্ট দিয়ে দেশকে ডেভেলপমেন্ট করতেছি, আমাদের কিছু দাবি দেওয়া আছে, আমাদের এই দাবি দেওয়াগুলো যে গভর্নমেন্ট যেন এটা একটু নজরে নিয়ে আসে।